আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে দশম অধ্যায়ের আমি যে ২টা নিয়মের কথা বলছিলাম, ওই ১ নাম্বার নিয়ম তো করে দিছি আগে, আর এটা হচ্ছে ২ নাম্বার নিয়ম। তো ২ নাম্বার নিয়মটা দেখব হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড ২০২২ সালের ১১ নম্বর। আমি বলছিলাম যে ২টা নিয়মের যদি দশম অধ্যায় থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে এই ২টা নিয়মের ভিতরে আসবে। হয় হয় এটা আসবে, নয় এটা আসবে। আমি হচ্ছে ৩টা শুধু দেখিয়ে দিয়েছিলাম, তোমরা আবার দেখো। তো আমরা কুমিল্লা বোর্ড যদি দেখি, দেখা গেছে আমাদের ২টা নিয়মই আমাদের কুমিল্লা বোর্ডে এসেছে। একটা হচ্ছে ১১ নাম্বার, একটা হচ্ছে ৮ নাম্বার। দুটো কি, দুটো হচ্ছে ২টা নিয়মই একটা কুমিল্লা বোর্ডে এসেছে। এখন এমনও হতে পারে যে ২০২৫-এ তোমাদের পরীক্ষার সময় এই ২টা নিয়মে আসতে পারে। তো আমি আসলে এর দ্বিতীয় নিয়মটা দেখাই সময় নষ্ট না করে। তো আমরা যদি দেখি যে দ্বিতীয় নিয়মে আমাদের কী বলছে, বলছে বাণিজ্যিক ব্যাংক এক্স এর প্রাথমিক আমানত হচ্ছে ৫,০০০ টাকা। আমাদের হচ্ছে প্রাথমিক আমানত হচ্ছে ৫,০০০ টাকা। হ্যাঁ, তো ব্যাংকের প্রয়োজনে বৈধ রিজার্ভ 10%। ব্যাংকের প্রয়োজনে বৈধ রিজার্ভ 10%। এই রিজার্ভ মানে কি? রিজার্ভ হচ্ছে আর কিন্তু দেশে বিদ্যমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্র ব্যাংকের রিজার্ভ হার বৃদ্ধি করে 20% করেছে। এই রিজার্ভ আর কি, রিজার্ভ প্রথমে ছিল 10%, পরে কি বৃদ্ধি করে 20% করেছে। আমাদের দেখি গ নাম্বার কি বলছে, যে উদ্দীপক হতে বৈধ রিজার্ভ 10%-এর ক্ষেত্রে, মানে কি এই 10%-এর ক্ষেত্রে প্রাথমিক আমানত দিয়ে সৃষ্ট ঋণ আমাদের পরিমাণ কত এটা বের করতে বলছে। তাহলে আমরা ম্যাথে চলে যাই। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড গ। তো এখানে বলতে যে আমি শুধু অঙ্ক করে আছি, তোমার সাথে একটু বুঝে দেবো। তো গ নাম্বার দিয়ে লিখলাম যে উদ্দীপক হতে বৈধ রিজার্ভ 10%-এর ক্ষেত্রে সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ কত। আমাদের আমাদের প্রশ্ন এমন হতে পারে যে এখানে সৃষ্ট ঋণ মানে চাইলো না, শুধু বললো যে মোটা আমানত বের করো। তাহলে কি আমরা মোটা আমানত বের করতে পারবো, টিডি দিয়ে সূত্রটা ফালে আমরা মোটা আমানত বের করতে পারবো। আচ্ছা, আমরা দেখি আমাদেরকে প্রথমে হচ্ছে মোটা আমানত বের করে তারপর হচ্ছে কি সৃষ্ট ঋণ আমানত বের করতে হবে। তাহলে যে আমি যে তোমাদের প্রথমে একটা সূত্র দেখে দিয়েছিলাম, ওইটা আমরা সূত্র ফালে অঙ্কটা করব। এটা কি, এটা হচ্ছে একটা সূত্র। এই টিডি মানে কি, টিডি মানে হচ্ছে মোট আমানত। আমরা হচ্ছে এই সূত্র ফালে মোট আমানত বের করবো প্রথমে। তারপরে হচ্ছে পিডি মানে হচ্ছে প্রাথমিক আমানত। আমাদের প্রশ্ন হচ্ছে দেওয়া হয়েছে প্রাথমিক আমানত হচ্ছে 5,000। আর এই যে আর এটা হচ্ছে রিজার্ভ কত দেওয়া হচ্ছে প্রথমে আমাদের 10%। তো আমরা এখন পিডির মান বসাবো 5,000, তারপরে এখানে মান বসাবো সব এক, এই আর এই যে ডাবল আর, এটা হচ্ছে কি রিজার্ভ আমাদের কত 10%। 10% মানে হচ্ছে 10/100%। যদি থাকে যে 5% তাহলে হচ্ছে 5/100, মানে পার্সেন্ট মানে কি 100, তুমি তো জানোই। তারপর কি তারপর হচ্ছে এইটুকু সব ঠিক রাখবো, এইটুকু সব আমরা শুধু এই দ্বিতীয় ব্র্যাকেটের মাঝে কাজ করব, এটুকু বাদ শুধু আমরা এটুকু কাজ করব। তো কি আমরা হচ্ছে এখন আমরা তো মান বসেছি, তারপরে হচ্ছে কি আমরা হচ্ছে নিচেরটুকু লসাগু করবো, এটুকু লসাগু করবো। তো লসাগু করার জন্য কি নিচে হচ্ছে 100, তারপর কি এই 100 দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে কি হয় 100 হয়। 100কে 1 দ্বারা গুণ করলে 100ই হয়। তারপরে এই যে মাইনাস, তারপরে কি এই 100কে 100 দ্বারা ভাগ করলে হয় 1। আর এই 1 দিয়ে আমাদের যে হাতে, মানে আমাদের যে ভাগ করার পরে 1 আসছে, এটা 1 দিয়ে 10 যদি গুণ করি তাহলে কি 10কে 10ই হয়। তারপর আমরা যদি নিচে আসি, আমরা দেখি হচ্ছে আবার এই 100 থেকে আমরা হচ্ছে এটুকু লিখে নেব 100, এর নিচের 100, এই 100 হচ্ছে কি 100 থেকে 10 কত থাকে 90 থাকে। আচ্ছা, তারপর কি আমরা কিন্তু এটাকে ঠিকই রাখবো, এটুকু হচ্ছে পরের কাজ। তো আমাদেরকে প্রথমে কি দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করতে হয় প্রথমে, তারপরে এক, তারপরে যে আবার এটুকু আবার কি লসাগু করব, ঠিক আছে। তো আমরা 100 দেখি, এই 100টা হচ্ছে এই 100 নিচে প্রথম, এই 100 দ্বারা যদি আমরা 1কে গুণ করি তাহলে কি 100ই হয়। আর এই 100 দ্বারা এই 100কে ভাগ করলে হচ্ছে 101 হয়। আর এই 1 দ্বারা যে একটা হয়, 100কে 100 দ্বারা ভাগ করলে 1ই হয়। 1 দ্বারা যদি আমরা 90কে
গুণ করি তাহলে কি 90 তারপর কি 5000 ঠিকই আছে। আবার এই দুটোকে মাইনাস করবো, মাইনাস করলে তো হয় 10, আর এটুকু এই 100 তারপর কি 5000। তারপরে আমরা যদি এটাকে যে উল্টিয়ে দিই, আমাদের কি আমরা আমরা এখানে এটা হচ্ছে গুণ আকারে আনবো। তো আমরা এই গুণ এখানে যদি 1 লিখি, 1 ইন্টু আমরা যে লিখে দিছি 5000, 1 ইন্টু কি এটা হচ্ছে উপরে যায় আর 10 হচ্ছে নিচে আসে, দেখি 100 উপরে 10 নিচে। তারপর হচ্ছে এই একটা শূন্য, এই 10 একটা শূন্য কাটলে কি উপরে 10 হয়, আর 10-এর নিচে বা 10-এর নিচে 10-এর নিচে যদি 1 থাকে বা 20-এর নিচে 1 থাকে তাহলে কি নিচে ওইটা 1 দিলে চলে, না দিলে চলে। তার মানে হচ্ছে এই যে 1 ইন্টু এই 10 দিলাম 10, তারপরে 10 অক্ষে 10, 10 অক্ষে 10, তারপরে কি 5000 আর 10 গুণ করলে হয় 50,000। তারপরে আমাদের হচ্ছে চিষ্ট ঋণ আমানতটা বের করতে বলছে। তারপরে এই যে চিষ্ট ঋণ আমানত ডি সমান টিডি মাইনাস পিডি, শুধু এটা মনে রাখবা যে চিষ্ট ঋণ আমাদের সূত্র হচ্ছে ডি সমান টিডি মাইনাস পিডি, টিডি মাইনাস পিডি। তো টিডি কি, টিডি হচ্ছে আমাদের মোটা আমানত, যেটা আমরা এই যেখানে বের করলাম টিডি, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে এই যেটা 50,000, দেখলাম 50,000। পিডি আমাদের হচ্ছে কি প্রশ্নে দেওয়া আছে পিডি 5000, কি এখানে এই যে 5000, তো 50,000 থেকে 5000 চলে গিয়ে থাকে 45,000। তো কি আমাদের ঋণ চিষ্ট আমানতটাও কি বের হয়ে গেল। তো এইভাবে করলেই কি আমাদের ম্যাথটা কমপ্লিট। গ নম্বর দেখা গেছে আমাদের যদি এখানে যদি চিষ্ট ঋণ আমানত না চাই, যদি বলে যে মোটা আমানত বের করলে কি মোটা আমানত বললেই আমাদের হচ্ছে নিচেটুকু চিষ্ট ঋণ আমাদের বের করতে হবে না, শুধু আমাদের কি এই টিডি মোটা আমানতটা বের করলেই অঙ্ক কমপ্লিট। আমরা ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার বলছে যে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হার বৃদ্ধির ফলে চিষ্ট ঋণ ক্ষেত্রের ঋণ সৃষ্টির ক্ষেত্রে কিরূপ প্রভাব পড়বে বলে মনে করো। তার মানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হার বৃদ্ধির ফলে মানে কি এই যে 20% যে বৃদ্ধির ফলে, আমাদের প্রশ্ন দেওয়া আছে 20% বৃদ্ধির ফলে, তার মানে হচ্ছে এই রিজার্ভ হার 10% বলতে শুধু 20% করলে কি আমাদের ম্যাথটা শেষ। তো আমরা হচ্ছে কি আমাদের আবার বলছে ঋণ সৃষ্টির ক্ষেত্রে কীরূপ প্রভাব পড়বে, মানে ওইটাই আমাদেরকে আবার সৃষ্ট ঋণ আমানতটা বের করতে হবে আবার। তো লিখলাম যে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হার 20% বৃদ্ধির ফলে ঋণ সৃষ্টির ক্ষেত্রে মোটা আমাদের পরিমাণ, তারপর লিখে হচ্ছে আমরা জানি টিডি, এর সাথে এটা ফালাবো। তারপর কি সব হচ্ছে একই 5000, শুধু আমাদের এই যে এই আর মানে রিজার্ভ হারটা 10 থেকে 20% হয়ে গেছে, লিখলাম 20, তার নিচে লিখলাম কত 100, ঠিক আছে। তারপর এই যে 5000 আর কি উপরের একই থাকবে, শুধু এই যে নিচেটুকু আমরা কি কাজ করব। তো এই এক মাইনাস এই এখন মানে এটুকু হচ্ছে আমরা লসাগু করব। তো লসাগু করার জন্য কি নিচে হচ্ছে 100, নিচে 100 দ্বারা যদি এখানে 100 দ্বারা যদি এটা গুণ করি কত হয়, 100কে 1 দ্বারা গুণ করলে 100, লিখলাম 100, এই যে মাইনাস তারপরে কি 100 দ্বারা 100কে ভাগ করলে হয় 1, তার উপরে দ্বারা গুণ করলে হয় কি 1 দ্বারা 20 গুণ করলে হয় কি 20, তারপরে কি যে 1 মাইনাস কি 100 থেকে 20 থাকে হচ্ছে 80, লিখলাম 80, আর নিচের কত নিচে হচ্ছে 100, ওর উপরে 1, এখন হচ্ছে আবার এটুকুকে লসাগু করতে হবে। তো আমরা করলাম নিচে হচ্ছে প্রথমে 100 দিলাম, এবারে 100কে 1 দ্বারা গুণ করলে কত হয় 100, এই আবার এই 100কে ভাগ করলে কত হয়, এটা কিন্তু ভাগ করতে হয়। আবার যদি এখানে যদি নিচে যদি একটা সংখ্যা থাকতো তাহলে প্রথমে এটাকে ভাগ করে ওইটার ফল দিয়ে এটাকে গুণ করতাম। তো আমাদের এখন এই 100কে প্রথমে 100 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করতে কত হয় 1 হয়, এই 1কে আবার 80কে গুণ করলে হয় 80, আর এই যে মাঝখানে মাইনাস এটা হচ্ছে মাইনাস। তারপরে এই যে উপরে 1কে, তারপরে কি 100 থেকে 80কে থাকে 20, আর নিচের 100 এই নিচের 100, তারপরে হচ্ছে এই যে 5000। আমরা যদি এটুকু কাজ পরে করি, তারপরে হচ্ছে উপরে এককে আমরা যদি গুণ অবস্থায় আনি, আমরা যদি এটুকু যদি গুণ অবস্থায় আনি তাহলে কি প্রথমে 1 আনলাম, 20টা নিচে চলে যাবে আর 100টা উপরে চলে যাবে। আমরা দেখি 100টা উপরে চলে গেছে, 20টা কি নিচে চলে আসছে। তো আমরা 100-র একটা শূন্য আর 20-এর একটা শূন্য কাটা দিলে কি থাকে 10/2, এই যে হচ্ছে 10/2, তারপরে হচ্ছে কি 5000 ইন্টু 5, 10-কে 2 দিয়ে ভাগ করে দিতে 5 হয়, তাহলে কি 5000 ইন্টু 5 করলে 5 গুণ করলে হয় 25,000। তো আমরা কি আমরা হচ্ছে মোটা আমানত পেয়ে গেলাম। এটা মানে কি এটা হচ্ছে এই যে মোটা আমানত, এই যে টিডি মোটা আমানত পেয়ে গেলাম হচ্ছে কত 25,000। আমাদের গহনা বলতে পারে যে শুধু মোটা আমানতটা
বের করো। এভাবে বললে কি আমাদের এখানে হচ্ছে ম্যাথটা শেষ, কিন্তু আমাদের প্রশ্নে বলতে যে চিষ্ট ঋণ আমানতটাও বের করার জন্য। তার মানে কি আমরা চিষ্ট ঋণ আমানতটা বের করলাম। তো সূত্র হচ্ছে ডি সমান টিডি মাইনাস পিডি, আবার ওই সূত্রের মতোই টিডি মাইনাস পিডি। তো টিডির মান কত? টিডির মান আমরা পেয়েছি হচ্ছে 25,000, আর আর পিডির মান তো আমার আগে দেওয়া আছে, ওটা হচ্ছে কত? 5,000। 25,000 থেকে 5 রেখে থাকে 20,000। তো এই হচ্ছে দ্বিতীয় নাম্বার নিয়ম। তো আমার মনে হয় যে যদি ম্যাথ আকারে আসে দশমালা থেকে, তাহলে হচ্ছে এই দুইটা নিয়মে আসবে, এর বাইরে আসবে না, আর এই বাইরে কোনো নিয়ম নাই। ঠিক আছে? তো তোমরা একটু ভালোভাবে দেখবা প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়মটা। ঠিক আছে।